ভিডিওটি শুধুমাত্র মজা দেওয়ার জন্য, কারো মনে কষ্ট দেওয়ার জন্য নয়। যদি কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। বলুক, তারা কিন্তু ফেসবুকটা ভালো কাজে ব্যবহার করে না, তারা কিন্তু অন্যরকম কাজে ব্যবহার করে। তো পাবলিক প্লেস বলে আমি কিছু বলছি না। সো আপনারা OMG ফেসবুকের সম্পর্কে আমি কি বলবো, এটা ছাড়া আমি এক মুহূর্তেও চলতে পারি। বিভিন্নভাবে আর কি মেয়েদেরকে ডিস্টার্ব করে, অশ্লীল পিক পাঠায়, মানে কি বলবো আপনার সমস্যা এই যে বেশি কিছু বলবো না, ঝালমুড়ির মতো। ও ঝালমুড়ির মতো ঝামেলা করছে যে তারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে পালায়। হ্যালো ভিউয়ার্স, উই ফ্রম অস্থির টিভি। আমাদের টিমমেটদের দেখতে পাচ্ছেন, তারা অনেক পরিশ্রম করেছে। আমরা আজকে নতুন একটা প্র্যাঙ্ক তৈরি করতে যাচ্ছি। আমাদের প্র্যাঙ্কের নাম হচ্ছে কি ফেসবুক প্র্যাঙ্কিং। এই ধরনের একটি প্র্যাঙ্ক যে আসলে আমরা আজকে আছি পাবনার এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে। এখানে আর কি আমরা পাবলিকদের ফেসবুক সম্পর্কে জানতে চাইবো, তারপরে তাদের অ্যান্সার বেচ করে আমরা তাদের বিভিন্নভাবে পচানি দিব। আর অবশ্যই অনেক মজা হবে, এনজয় হবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো পচানিগুলো অনেককে অনেক রকম লাগতে পারে। সো সবাই একসঙ্গে ফ্যামিলি নিয়ে দেখবেন, কিন্তু আলাদা আলাদা রুমে। সবাই আমাদের এই যদি পচানিটা ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে এই অস্থির টিমমেট দেখছেন না, এদের থেকে একটু দূরে থাকবেন, যে কোনো সময় আপনাকেও পচাতে পারে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অস্থির টিভির সঙ্গেই থাকেন। হ্যালো ভাই, আমরা অস্থির টিভি থেকে এসছি আপনার কাছে। ফেসবুক সম্পর্কে আপনার মতামতটা কি? ফেসবুক আমরা কেমনভাবে ব্যবহার করছি? আমার মতামতটা হচ্ছে কি বলবো, ফেসবুক অবশ্যই একটা আমার কাছে ভালো জিনিস। যেমন হচ্ছে কমিউনিকেশন করার একটা সবচেয়ে সহজ উপায়। যেমন সবাইকে কিন্তু আমার কিন্তু সবসময় সবার সাথে আমি কিন্তু ফোনে কন্ট্যাক্ট করতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে একই টাইমে আমি অনেক ফ্রেন্ডের সাথে অনলাইনে চ্যাট করতে পারছি, ইভেন কলও করতে পারছি সেই সময়। ঠিক আছে, এমবি করি সে, যেমন ওয়াইফাই থাকলে তো আরও ভালো। ঠিক আছে, আর নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল? ভাই আপনাকে খুঁজছিলাম, আমরা এই ভাইকে খুঁজছিলাম, এই ভাইয়ের মতো একজন মানুষকে খুঁজছিলাম যারা সারাদিন ফেসবুক চালায় এবং আজে বাজে সব স্ট্যাটাস দেয়, যাদের অত্যাচারে আজকের দেশের এই মেয়েরা আজকের জন্য আজকে আমাদের এই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এরকম ছেলেদের জন্য, যাদের জন্য কোনো মেয়েরা ফেসবুক ভালোভাবে চালাতে পারে না। প্রত্যেকটা ফেসবুকে মেয়েদের প্রত্যেকটা স্ট্যাটাসে তাদের কমেন্ট ছাড়া কোনো স্ট্যাটাসই হয় না। সেই সঙ্গে তারা আমাদের এই যুব সমাজকে ধ্বংসের দিকে লিপ্ত করছে, কারণ ফেসবুক একটা এত সুন্দর মাধ্যম, কিন্তু এই রকম ছেলেদের জন্য, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই রকম ছেলেদের জন্য আজ আমাদের এই যুব সমাজ ধ্বংস। হ্যালো আপু, আমরা অস্থির টিভির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আমরা জানতে চাইছি ফেসবুকটা আমাদের ভালো কাজে বেশি ব্যবহার করি না, ফেসবুকটা আপনাদের কেমন লাগে? ভালো। আপনার? ভালো। দর্শক, আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন না কত সুন্দর দুইটা আপু। তারা কিন্তু যতই ভালো বলুক, তারা কিন্তু ফেসবুকটা ভালো কাজে ব্যবহার করে না, তারা কিন্তু অন্যরকম কাজে ব্যবহার করে। তো পাবলিক প্লেস বলে আমি কিছু বলছি না। সো আপনারা অন্য বলতে আপনারা খারাপ মাইন্ড করেন না, আপনারা ভালো কাজেই ব্যবহার করে, লেখাপড়ার জন্য ব্যবহার করে। সো আপনারা এসব আপুদেরকে দেখলে শ্রদ্ধা করবেন। গুড। আচ্ছা ভাই, আপনার কি মনে হয়? জি ভাই, আমার ক্ষেত্রে আমি ফেসবুক যেটা মনে করি যে আমি রিলেশনটা বেশি লাইক করি। জি, ফেসবুকের রিলেশনটা বেশি লাইক করি আমি। জি দর্শক, আসলে আমরা এতক্ষণ ঠিক এই ধরনের ব্যক্তিদের খুঁজছিলাম যে যারা আসলে ফেসবুকে মেয়েদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। দেখা যায় যে রাতের অন্ধকারে অনেক মেয়ের প্রোফাইলে গিয়ে লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, আবার পোকো মারে কিন্তু মাঝে মধ্যে। এরা এমন ধরনের লেখালেখি করে মেয়েদের ফেসবুকে, আসলে এটা কিন্তু খুবই খারাপ বিষয়। আমার জাতির কাছে প্রশ্ন, আপনারা এই ধরনের ছেলে মেয়েদের চিনে রাখবেন, এদের থেকে দূরে থাকবেন। আসলে ভাই আমি চালাই, তারপর আমি জরিপ করতে আসছি। সো এরা আসলে কি অশ্লীল পিক দেয়, আসলে ভাষায় বলার মতো না। দর্শক, ফেসবুকটা আপনাকে কেমন লাগে এই বিষয়ে আপনার মতামত নেওয়ার জন্য? আসলে ভাই ফেসবুক তো সবাই ব্যবহার করে, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, কেউ ভালো কাজে ব্যবহার করে, কেউ খারাপ কাজে ব্যবহার করে। কিন্তু এখন দেখি ছেলেপেলেরা খারাপ কাজে বেশি ব্যবহৃত করে। কারণ কি দেখেন, একটা ছেলে যখন মনে করেন একটা ফেসবুক চালায়, সে নিজেকে মনে করেন সেলিব্রিটির থেকেও বড় কিছু মনে করে। আর এই কারণে মেয়েরা কি করে না, অবশ্যই মেয়েরা করে। মেয়েদের মনে করেন একটা সময় ছিল যখন 1990 সাল ছিল, তখন মনে করেন যে তার একটা আয়না দিয়ে দেখতো যে হ্যাঁ তার ফেসটা কেমন দেখা যাচ্ছে। আর এখন তারা এভাবে হাঁসের মতো করে, তারপর হচ্ছে মুরগির মতো করে, তারপর আটা ময়দা সুজির ব্যাপারগুলো আছে। আপনি বলতে চাইছেন এই জন্য আটার দাম বেড়ে যাচ্ছে? অবশ্যই
হোয়াই নট, কারণ দেখেন আগে আটা খেতাম 20 টাকা কেজি, তখন রুটি, এখন মনে করেন যে বাসায়, আমাদের বাসায় আমি কতদিন রুটি খাই না আমি নিজেও যাই না, কিসের জন্য? এই আটা ময়দা সুজির ও কারণে। আপনি বলতে চাইছেন যে মেয়েদের আটা ময়দা মাখার জন্যই আপনি হয়তো বা এতদিন ধরে আর রুটি খেতে পাচ্ছেন না, জি। তো আপনি কি নিজেকে ভালো মনে করছেন? আমি যে টোটালি ভালো তাও না, তবে সবসময় ভালো থাকার চেষ্টা করি। আসলে কি সমাজ ভালো থাকতে কাউকে দেয় না। এখন একটা মেয়ে যদি আটা ময়দা সুজি মেখে দেখা যায় যে মুখে মানে 100 ওয়াটের বাল্ব জ্বলতেছে কিন্তু পায়ে দেখা যায় লোডশেডিং, তো এই অবস্থার মানে ভালো থাকাটা হয়ে ওঠে না। এই আপনি বলছেন এই কারণে আমাদের লোডশেডিং বাড়ছে, মানে এত? হ্যাঁ বলতে পারেন, কারণ যে পরিমাণে এখন মেয়েরা ফেসবুকিং করে, যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, তাতে মানে মুখে যে পরিমাণ আটা ময়দা তারা মাখে, সেই জন্য আসলে লোডশেডিংটা হয়ে যাচ্ছে আর কি। যাই হোক দর্শক, আপনি যে ক্যামেরার সামনে এত ভালো ভালো লেকচার শুনলেন, এই সব ছেলেদের দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে ভালো না। ব্যাগ নিয়ে এসছে কেন? মেয়েদের দেখার জন্য। ছুটির দিনে ব্যাগ নিয়ে আসে কিসের জন্য? কোনো কারণই নাই, কারণ একমাত্র হচ্ছে মেয়েদেরকে দেখানোর জন্য যে আমরা আছি, তোমরা আসো, আমরা আসছি। মেয়েরা আসুক না আসুক, তারা কিন্তু দেখানোর জন্য আসছে। তো সো দর্শক, আপনারা কেয়ারফুল থাকবেন। এইসব ছেলেদের ছেড়ে যারা ফেসবুক নিয়ে কত আজে বাজে কথা বললো, কিন্তু তারাই মেয়েদের ইনবক্সে কি আজে বাজে যে মেসেজ দেয়, আপনি যদি দেখেন আপনার এই মানবিক কোনো দৃষ্টিভঙ্গি থাকবে না। সো বি কেয়ারফুল ভাই, এইসব যতই হোক, দেখতে যতই সুন্দর হোক ছেলেরা, আপনারা এইসব ছেলেদের থেকে দূরে থাকবে। হ্যাঁ, আসলে ফেসবুকটা অনেক মানুষের কাছে অনেক ধরনের রাখতে পারে, তবে আমার কাছে এটা ভালো, অনেকটাই ভালো। কারণ ফেসবুক আমাদের অনেক উপকার করে, কারণ হয়তো বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা হয়তো যে অনেক দিন পরে ফেসবুকে আসলো, অনেক লক করলো, হয়তো কথাবার্তা বললাম, দেখা সাক্ষাৎ নাই, আবার দেখা যাচ্ছে ক্ষতিও করে। কারণ ফেসবুকে যতটুকু সময় আমরা আড্ডা দিই বন্ধু বান্ধবের সাথে, শেষ সময়টুকু যদি আমরা পড়াশোনার প্রতি কাজে লাগাতাম, তা অনেক আর কি ভালো হতো আর কি। আপু, আপনার কেমন লাগে? হ্যাঁ, ভালো গুণটাও আছে আবার খারাপ গুণটাও আছে। আপু আপনার? এই যে বেশি কিছু বলবো না, ঝালমুড়ির মতো। ও ঝালমুড়ির মতো। হ্যাঁ, আপনার? এটা তো একটা সামাজিক যোগাযোগের মাধ্যম। আপনি যদি একটু কয়েকটা বছর আগে দেখেন যে এটা যখন আবিষ্কার হয়েছিল না, তখন আমাদের যোগাযোগের একটা ল্যাক ছিল, মানে কমিউনিকেশনের যে ল্যাকটা ছিল, ফেসবুক আবিষ্কারের ফলে এই গ্যাপটা মনে হয় ফিল আপ হয়েছে। তো আপনি কি মনে করেন? আসলে জাস্ট অসাম, কোনো কথা হবে না। দর্শক, আপনারা যদি দেখতে পাচ্ছেন, এত যে মন্তব্য নিলাম আমরা, তারা কিন্তু যতই দেখতে অনেক সুন্দর হোক বা ভালো মনে করুক, কিন্তু তারা কিন্তু ভালো কাজে ব্যবহার করে না। তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সময় নষ্ট করা। সময়কে কিভাবে নষ্ট করা যায়, তারা এই মাধ্যমটা হিসেবে ফেসবুক ব্যবহার করে। আর কিছু কিছু আপু ভাই আছে যারা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু অনেক ডিস্টার্ব করে। কাদেরকে? ছেলেরা মেয়েদেরকে, মেয়েরা ছেলেদেরকে। সো এই সব মানুষদের থেকে আপনারা একটু দূরে থাকবেন। কারণ এই ঝালমুড়ি খাচ্ছেন আপু বললো ফেসবুকটা ঝালমুড়ির মতো। তাহলে চিন্তা করেন ঝালমুড়ি কেমন হয়, কয়েক রকমের টেস্ট থাকে। সো আপু কিন্তু ফেসবুকটাকে ওইভাবেই ব্যবহার করে। সো এই সব মানুষদের থেকে একটু দূরে থাকবেন, কারণ এরাই হচ্ছে সমাজের, কি বলবো আপনাকে, সবচেয়ে ধ্বংসের মূল কারিগর। কারণ এদের জন্য আজকে আমাদের সময় নষ্ট হচ্ছে, আমাদের টাকা নষ্ট হচ্ছে, আমাদের ফেসবুক নষ্ট হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে অনেক মেয়েরা ফেসবুক চালাতে পারে না, এই সুন্দর সুন্দর ভাইদের জন্য। সো আপনারা এই মনে করেন না এই আপুরা খুব ভালো, আপুরাও কিন্তু অনেক ছেলেদের ডিস্টার্ব করে। আপনি মনে করছেন তাই? মেসেঞ্জার আপনি যদি দেখেন, এমন স্ট্যাটাস আছে, আপনি বললে আমার লজ্জা লাগে নিজেকে। দেখতে পাচ্ছেন এই তিনটা মুখ, নিজেকে খুব ভালো মানুষ ভাবে, কিন্তু আসলে যারা ফেসবুকের এরকম করে দুর্নাম করলো, খারাপ কাজে ব্যবহার করে, তারাই কিন্তু রাতের বেলা মেয়েদের সঙ্গে যে কি করে আপনারা যদি জানতেন, তাহলে আপনারা এরকম করে টিভি চ্যানেলের সামনে তারা কত ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আসলে তারা পিছনের দিকটা তারা এরকম না। তারা যে কি অবস্থা তাদের ফেসবুকের স্ট্যাটাস দেখলে বোঝা যায়, তাদের এমন কোনো অমানবিক কাজকর্ম না যারা ফেসবুকে তারা করে না। সো আপনারা এই সব মানুষদের থেকে বিরত থাকবেন। মন্তব্য, ফেসবুক নিয়ে তারা কি মন্তব্য করে। সো ভাইয়া, ফেসবুক আপনাকে কেমন লাগে? ফেসবুক তো আমার খুব ভালোই লাগে, যেহেতু আমি ইউজ করি সেহেতু ভালোই লাগে। আপনার? জি, আমারও ফেসবুক অনেক ভালো লাগে। ফেসবুকটা অনেক সময় দেয় এবং সময়টা পার করার জন্য ফেসবুক অনেক ভালো। আপনার? ফেসবুক আমার কাছে একদম এখন এসেনশিয়াল। ফেসবুক ছাড়া চলাই যায় না, স্টুডেন্টদের জন্য ফেসবুক বাধ্যতামূলক। আপনার? OMG, ফেসবুকের সম্পর্কে আমি কি বলবো, এটা ছাড়া আমি এক মুহূর্তেও চলতে পারি না। আপনার? ফেসবুক সম্পর্কে আছে ওইভাবে স্পেসিফিক বলা যায় না, এটার দুইটা সাইডই আছে, যে যেভাবে ইউজ করে। আপনি? একটা সামাজিক যোগাযোগের মাধ্যম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন না, এত সুন্দর সুন্দর সব কমেন্ট করলো না, সামাজিক যোগাযোগের মাধ্যম, কেউ বলে OMG, কিন্তু তারা দেখতে পাচ্ছে না, তারা কিন্তু ভালো কাজে কোনো সময় ফেসবুক ব্যবহার করে না, তারা সবসময় অশ্লীল খারাপ কাজে ব্যবহার করে। তাদের জন্য আজকে দেখা যাচ্ছে অনেকজনের ফেসবুক ব্যবহার করতে পারে না, মা বাপ ফেসবুক ব্যবহার করতে যায় না, এইসব ভাইদের জন্যই। আপুরা ভালো আছে একটু, তারপরে আপুরা মাঝে মাঝে উকি ঝুঁকি মারে ছেলেদের প্রোফাইলে। সো বি কেয়ারফুল, এইসব আপুরা যতই ভালো বলুক,
তারপরে একটু দূরে থাকবেন, কারণ যে কোনো সময় এই আপুরাই হচ্ছে আমাদের যুব সমাজকে ধ্বংসের মূল। সো আপনার হচ্ছে বি কেয়ারফুল। এই দেখতে পাচ্ছেন না হেয়ার স্টাইলটা কত সুন্দর, ভাইয়ের নায়ক নায়ক লাগে, কিন্তু ভাইয়ের যদি প্রোফাইলে ঢুকেন আপনি কত রকমের কি পাবেন বলে শেষ করতে পারবো না। সো যত সুন্দর হোক চেহারাই, আপনারা কিন্তু মেয়েরা, বিশেষ করে মেয়েরা কাছে যাবেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। খোঁজখবর নেওয়া যাচ্ছে, কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে জানতে পারতেছি। আর গার্লফ্রেন্ডের কথা বলবোই না। আপনার ভাই সেম সেম উপকার হচ্ছে? হ্যাঁ, অবশ্যই উপকার হচ্ছে। উপকার হচ্ছে, সবার খোঁজ খবর রাখা যায়, ফ্রেন্ড সার্কেল বাড়ে, দেশ বিদেশে অনেক ভালো লাগে, টাইমও কেটে যায়। দর্শক আপনি যে এই মুখোশের সামনে কত সুন্দর সুন্দর চেহারা দেখতে পাচ্ছেন না, তারা আসলে এরকম না। তারা দেখেন, আপনারা বলছেন ফেসবুক উপকার করে, তারা কিন্তু ক্ষতির জন্য ফেসবুক চালায়। মেয়েদেরকে যে কত কি রকম ভাবে অত্যাচার করে ফেসবুকে, আপনারা যদি দেখতেন হয়তো বা আপনারা এরকম থাকতেন না। কোনো রকম ক্ষতি করি না ভাইয়া, যতই বলুন আমরা কোনো রকম ক্ষতি করি না। মেয়েরা আপনার ক্ষতি করে না, তাও করে না। তাহলে আপনি কি এই দেখছেন? দর্শক দেখে আমাদের ক্যামেরা নিয়ে অত্যাচার করছে, তারা নিজেকে ক্যামেরা না তো, এটা মাইক। যাই হোক, মাউথ পিস নিয়ে ঝামেলা করছে, যে তারা দেখেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে পালাই যাচ্ছে, তিনি ক্যামেরার সামনে বলার জন্য পালিয়ে যাচ্ছে। সো আপনারা এসব ছেলেদের থেকে দূরে থাকবেন, সমস্যা নাই। কিছু কিছু ছেলে আছে অবশ্য মেয়েরা ডিস্টার্ব দেয়, তাদের মধ্যে এই ভাই একটা আছে, যাকে মেয়েরা খুব ডিস্টার্ব দেয়। সো আপনারা দয়া করে ডিস্টার্ব দিবেন। ফেসবুকটা আসলে একটা ভালো লাগার জিনিস। আমাদের সামাজিক গণমাধ্যমে সব কিছু আছে, আমাদের ফ্রেন্ডের সাথে কথা বলা থেকে শুরু করে সব কিছু হয়। আপনি কেমন কাজে ব্যবহার করেন? আমি সাধারণত স্ট্যাটাস শেয়ার, কথাবার্তা, তথ্য আদান প্রদান। আপনি খারাপ কাজে ব্যবহার করেন না? নো, আপনি মনে করছেন এই ছেলেটা কিরকম? ছেলেটা দেখছে, হাইট দেখছেন, আপনার হাইট কত? আমার হাইট 5 ফুট 11 ইঞ্চি। ও 5 ফুট 11 ইঞ্চি। এই লোকটা কিন্তু ক্যামেরার সামনে তো ভালো না, ক্যামেরার বাইরে কিন্তু ওরকম ভালো না। সো এই সব এত উচ্চতার মানুষদের চেয়ে দূরে থাকবেন, কারণ যে কোনো সময় যে কোনো মেয়েকে পটাতে পারে এরা। ফেসবুকে যে মেয়েদেরকে ইনবক্সে এত আজে বাজে মেসেজ দেয়, আপনি যদি দেখেন কোনোদিন আপনি ফেসবুকে চালাবেন না। সো এই সব ছেলেরা যত হাইট হোক, সুন্দর হোক, তাই বলে আপনি মেয়েরা কখনো এই সব ছেলেদের কিছু পড়বেন না। দেখেন বাইকটা দেখেন একটু, বাইকটা আরো সুন্দর, বাইক দিয়ে মেয়েদেরকে পড়ানোর চেষ্টা করে। সো আপনারা এই সব ছেলেদের থেকে দূরে থাকবেন, কারণ এরা দেখতে যেমন ভিতরে কিন্তু তেমন না। হ্যাঁ, ফেসবুকটা আমার খুব ভালো লাগে। ফেসবুক চালাই, সময় যায়, অনেক কিছু মানে নিউজ টিউজ দেখতে পাই, খবর রাখা যায়। ভালো। আচ্ছা, ফেসবুক কি আমাদের উপকার করতেছে না অপকার করতেছে, আসলে কেমন এই বিষয়টা? হ্যাঁ, অবশ্যই উপকারই করতেছে। আচ্ছা ভাই, আপনার কি মনে হয়? আমারও ওই রকমই মনে হয়, কারণ ফেসবুক আমরা এই যে প্রতিদিন যে খবরগুলা, আমরা সবসময় তো টেলিভিশনে খবর দেখা সম্ভব না, তো ফেসবুকে ঢুকলে সে খবরগুলো আমি জানতে পারি। পত্রিকা দেখা প্রতিনিয়তই সম্ভব না, কিন্তু ফেসবুকের মাধ্যমে এটা আমার পক্ষে সম্ভব হয়, পসিবল হয়। আচ্ছা আপু, আপনার কি মনে হয় ফেসবুক সম্পর্কে? ভালো ভালো ভালো। আসলে দর্শকবিন্দু, আমরা এতক্ষণ ঠিক এই ধরনের জেনারেশনদেরই খুঁজতেছিলাম, যারা আসলে ক্যামেরার সামনে অনেক ভদ্র কথা বলবে, কিন্তু আসলে আমি তথ্য নিয়ে দেখেছি এই ভাই মানে এনারা যারা আছেন এখানে বসে, তাদের আসলে ফেসবুক মানে প্রোফাইলে ঢুকলে আপনি দেখতে পারবেন কি অবস্থা। এনারা অনেক রাত পর্যন্ত অনলাইনে থাকে, বিশেষ করে এই আপুগুলা ছেলেদেরকে ব্যাপক পরিমাণ ডিস্টার্ব করে। চার্জ কি আছে? ওকে, ব্যাপক পরিমাণ ডিস্টার্ব করে। আর এই ভাই তো কি বলবো, অল টাইমে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অল টাইমে কেমন খেপে গেছে, মানে বলে না যে সত্যি কথা বললে তাতে গা লাগে না। ভাই বিভিন্নভাবে আর কি মেয়েদেরকে ডিস্টার্ব করে, অশ্লীল পিক পাঠায়, মানে কি বলবো।